তিলিটা এইভাবে কাটছি, গরম মশলা গুঁড়া, তারপর আছে দেখাইলাম তোমাদেরকে যেই কোনো জিনিস খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়, পাউডার দিয়ে। তিলিটা এইভাবে কাটছি, তিলিটা আমি ছোট ছোট করে কাটছি। এখন তিলির ভিতরে আমি দিয়ে দিব যেই মশলাটা একসাথে ম্যাশ করছিলাম কলিজি দেওয়ার জন্য, সেই মশলাটা দিব। এই মশলার মধ্যে আছে গরম মশলা গুঁড়া, সব ধরনের গরম মশলা গুঁড়া, তারপর আছে টমেটো পেস্ট, কাঁচামরিচ পেস্ট, আদা রসুন, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সব এইটার ভিতরে আছে। আর সাথে আছে আমার হোমমেড গরম মশলার গুঁড়া, এই যে হোমমেড গরম মশলার গুঁড়া, এটা একটু দিয়ে দিব। এটার ভিতরে আমি একটু লবণ দিব, শিকা দিব, সয়া সস দিব একটু। আমি এটা 2-3 মিনিট করে রাখবো। তারপর শুকনো তেলের ভিতরে কম আছে আস্তে আস্তে ভাজা ভাজা করে শুকনো খাবে। এটা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, রক্ত জিনিস এটা, এই জন্য এটা এইভাবে ভাজা খাইলে পোলাপানে বাচ্চা মানুষ ছেলেমেয়েরা খায়, ওদের জন্য ভালো, বয়স্ক মানুষের জন্য ক্ষতিকর, প্রেশার বাড়ি যেতে পারে। এখন আমরা তেল দিব কড়াইতে, তেলটা বয়েল হয়ে আসলে এগুলো দিয়ে দিব। মেরিনেট করে রাখলে একটুখানি মশলাটা ভিতরে ঢুকে খাইতেও খুব ভালো লাগে। বিকালবেলা নাস্তা এটা খেতে পারো, খুব ভালো। কলিজিও এইভাবে ভাজা খাওয়া যায়, কিনে না থাকলে কলিজিও ভাজা খাওয়া যায় এইভাবে, মুরগির কলিজা কিলো এইভাবে ভাজা খাওয়া যায়। আমরা সব মশলাগুলি দিয়ে দিব, মশলাগুলি রাখবো না। 5 মিনিট ঢেকে রাখবো। মিডো আছে দিলাম, অতিরিক্ত বাড়াই দিলাম না। ভাইরা বোনেরা সবাই পাশে থেকো, সবাই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও। এখন দেখো বাচ্চারা, এই যে এটা কেমন হয়েছে দেখছো, জুসি জুসি হয়ে গেছে। এখন এটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই পানিটা শুকাইলে পরে নামায় ফেলবো। যেটা আমার হয়ে গেছে, তেল বাইরে গেছে, এটা পুরোপুরি হয়ে গেছে, দেখছো? এটা 10-15 মিনিট হয়ে যায়। এটা হয়ে গেছে পুরোপুরি, তেল বাইরে গেছে, এটার ভিতরে কোনো পানি নাই। এটা অনেক সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। দেখো তিল্লি বাজাবো না, দেখাইলাম তোমাদেরকে। যেই কোনো জিনিস খাওয়া যায়, মুড়ি দিয়ে খাওয়া যায়, পাউডার দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, পোলাও দিয়ে, সব কিছু দিয়ে খাওয়া যায়, খালি খাওয়া যায়। আশা করি সবার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।